ঝিনাইদহ সদরের সুরাপাড়া গ্রামে ছিঁড়ে থাকা বিদ্যুতের তার থেকে গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রেশমা খাতুন, হাসিনা বেগম ও মোকসেদ মোল্লা। জানা যায়, গতকাল বিকেলে মোকসেদ মোল্লার বাড়ির পিছনে বৃষ্টিপাতের সময় মেইন লাইন থেকে বাড়িতে নেওয়া বিদ্যুতের তারের উপর পেঁপে গাছ ভেঙে পড়ে। সে সময় তারের উপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারা রাত পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে না পেয়ে আজ সকালে 10:30টার দিকে বাড়ির পিছনে মোকসেদ মোল্লার মৃতদেহ দেখতে পায়। পরে ওই তার থেকে মোসাদ্দেককে সরাতে গিয়ে গায়ে হাত দিলে আবারও স্পষ্ট হয় রেশমা খাতুন ও হাসিনা বেগম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর তাপস কুমার জানান, বিদ্যুৎ স্পষ্ট হয়ে হাসপাতালে আসার আগেই রেশমা হাসিনা মারা যায়। রেশমা ও হাসিনা নামে সুরপাড়া গ্রাম ঝিনাইদহ থেকে 2 জন বিদ্যুৎ স্পৃষ্ট রোগী আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে বিভাগে আসে। আমি প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা এবং ইসিজি করার মাধ্যমে আমরা ধারণা করতেছি রোগী দুটো ইলেকট্রিক শকেই মারা গেছে। রোগী দুটো আসলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রতিমধ্যেই মারা যায়, তবে আমরা ইমার্জেন্সিতে এসে রোগী দুটোকে কনফার্ম করে থাকি। সন্ধ্যার আগ দিয়ে ইনি হচ্ছে গিয়ে ওই বাড়ির পেঁপে গাছ পড়েছে কারেন্টের তারের ঘরে, কারেন্টের তারপরে পেঁপে গাছ পড়ি ওই পেঁপে গাছের ওই যে সরাতে গেছে মনে হয়, সরাতে যেয়ে ওনার কারেন্টে ধরে উনি ওখানেই মরে রয়েছে। সারা রাত কেউ জানে না। ওনার ছেলে বাড়ি থেকে ওনার স্ত্রী থাকে ঢাকায় গেছে বেড়াতে। এবার ওই আপনার মনে করেন যে ও সারা রাত খুঁজে বেড়াচ্ছে, সকাল থেকেও খুঁজে বেড়াচ্ছে। পরবর্তীতে সকাল থেকেও আমাদের ওখানে কারেন্ট ছিল না 10টা পর্যন্ত। কারেন্ট 10-15 মিনিট এসেছে। 10 মিনিট আসার পরে ইরা ঠিক পেয়েছে কীভাবে, ওই এর ঘরের পিছনে আবার আর ওর পাশে আবডালি নিজের ওদের বাড়ির পাশে আবডালি ঠিক পারলে ইরা যে আমার মনে হয় ওই ব্যক্তির গায়ে হাত দিয়েছে কিনা ওই কারেন্টের তারে হাত দিয়েছে, যে আবার ইনারা দুজন শর্ট করে হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি শারিয়ার রহমান রকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।